যারা রাজনৈতিক দলে ছিলেন এবং আছেন তাদেরকে অ্যাসিমিলেশনের চেষ্টা চলে আসছে। সাম্প্রতিক সময়ে যখন দলের পক্ষ থেকে প্রাথমিকভাবে আমাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন করার জন্য বলা হলো এবং সেটা মিডিয়ার কাছে গেল, তারপর থেকে আবার নতুন করে এক ধরনের প্রোপাগান্ডা এবং কিছু বিশিষ্ট কিছু নির্দিষ্ট মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে হচ্ছে, আমার বিরুদ্ধে হচ্ছে। এবং গতকালকে আমি দেখলাম যে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আমার ব্যাংক হিসাবের তথ্য ব্যাংকগুলোর থেকে তলব করেছেন। আমি খুবই অবাক হলাম যে 56 জনের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছিল এবং যেই মেসেজটি ব্যাংকগুলোতে দেওয়া হয়েছে তথ্য চেয়ে, সেই মেসেজে লেখা আছে যে এটা কনফিডেন্সিয়াল এবং কনফিডেন্সিয়ালি বিএফআইইউর কাছে পাঠাতে হবে। কিন্তু বিএফআইইউর যে অফিসিয়াল সাংবাদিকদের গ্রুপ, সেখানে তারা সেই কনফিডেন্সিয়াল ইনফরমেশনটা তারা নিজেরাই পাবলিক করলেন। আমি মনে করি একজন নাগরিক হিসেবে এটা একজন নাগরিকের প্রাইভেসি নষ্ট করা। এবং এটা আপনারা যদি অনুসন্ধান করতে চান অনুসন্ধান করেন, আপনারা এটা আলাদাভাবে 56 জনের টাকা দিয়ে 55 জনের টাকা দিয়ে আবার আলাদাভাবে সাংবাদিকদের রূপে দিয়ে প্রচার করতে বলাটা আপনাদের যে হীন উদ্দেশ্য সেটাকেই প্রকাশ করে। সুতরাং শুধু অনুসন্ধানের বাইরেও আপনাদের এক ধরনের ক্যারেক্টার অ্যাসাসিনেশনের যে উদ্দেশ্য আছে সেটা স্পষ্ট হয়। তো যাই হোক, আমি সেই জায়গা থেকে আমি মনে করলাম যে ইতিমধ্যেই আমি যখন সরকার থেকে পদত্যাগ করি তখন মন্ত্রী পরিষদ বিভাগের কাছে আমার আয় ও সম্পদের সম্পূর্ণ বিবরণী আমি পেশ করে এসেছি। এবং তারপরেও যেহেতু আবার এগুলো নিয়ে কথা উঠলো এবং জলঘোলা করার চেষ্টা করা হচ্ছে, তখন আমি মনে করলাম যে আমার ব্যাংক হিসাব এবং আমার পরিবারের সকলের ব্যাংক হিসাব জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া প্রয়োজন, যাতে করে এই বিষয়গুলো নিয়ে কেউ কোনো ধরনের বিভ্রান্তি তৈরি করতে না পারে। আমি গতকালকে যদিও বলেছিলাম যে আমি আমার ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট পাবলিশ করব, কিন্তু পরবর্তীতে ভাবলাম যে আমার পরিবারের সকলের ব্যাংক অ্যাকাউন্টের হিসাব সহ উন্মুক্ত করে, যাতে এই বিষয়গুলো নিয়ে আর কোনো প্রশ্ন অবশিষ্ট না থাকে। আমি একটু আমার ফ্যামিলির যেই ব্যাংক হিসাব গুলো আছে সেগুলোর একটু সামারি দেই, তারপর আমার ব্যাংক অ্যাকাউন্টগুলোর ব্যাপারে ডিটেইলস দিব। এই সবগুলো স্টেটমেন্ট আপনাদেরকে আমাদের যেই গ্রুপ আছে সেই গ্রুপের সফট কপিগুলো আপনাদেরকে সেখানে প্রোভাইড করা হবে, সেখানে আপনারা বিস্তারিত দেখে নিতে পারবেন। এখন আমি সামারি বলছি, যেহেতু অনেকগুলো অ্যাকাউন্ট। আমার বাবার 5টা অ্যাকাউন্ট আছে, এর মধ্যে স্যালারি অ্যাকাউন্ট, অ্যাক্টিভ অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্ট রয়েছে। তার মধ্যে 5টা অ্যাকাউন্ট মিলে মোট ক্রেডিট আছে 5,47,711 টাকা। কিন্তু আমার বাবার সার্ভিস লোন আছে, তিনি যেহেতু শিক্ষক, তিনি 10 লাখ টাকার একটা সার্ভিস লোন নিয়েছিলেন, যেটা প্রতি মাসে কেটে ওনার স্যালারি থেকে কেটে নেওয়া হয়। সার্ভিস লোন এখনো পেমেন্ট বাকি আছে 6,39,746 টাকা। সুতরাং যা ক্রেডিট আছে সেটা যদি বাদ দেওয়া হয় তাহলে তিনি এখনো 82,035 টাকার মতো দেনায় আছেন আর কি। আর আমার মায়ের একটা অ্যাকাউন্ট আছে, সেখানে 21,154 টাকা আছে। আমার স্ত্রীর একটা অ্যাকাউন্ট আছে, সেখানে 613 টাকা আছে। আমার নিজের 2টা অ্যাকাউন্ট আছে, দুটার মধ্যে একটা আমার ব্যক্তিগত অ্যাকাউন্ট, সেটা হচ্ছে জনতা সোনালী ব্যাংকে, সেটাতে এটা আমার সেভিংস অ্যাকাউন্ট, এটাতে 9,930 টাকা আছে। আর আরেকটা হচ্ছে আমার স্যালারি অ্যাকাউন্ট, যেটা আমার গভর্নমেন্টে থাকা অবস্থায় স্যালারি সহ গভর্নমেন্টের আরো যেই টিএডিএ সহ যেই লেনদেন সেটা এই অ্যাকাউন্টের মাধ্যমেই হতো। এই অ্যাকাউন্টে আমি একটু ডিটেলস বলে আমি 16 মাস চাইতেছিলাম। 16 মাসের স্যালারি 1,65,000 করে ঘরে স্যালারি এবং ভাতা সহ এর আশেপাশে কম বেশি করেছিল। এবং আমি 5টি বিদেশ সফরে গিয়েছিলাম। বিদেশ সফরের যে টিএডিএ বিল সরকারের পক্ষ থেকে দেয় আপনারা জানেন, সেটাও এই অ্যাকাউন্টে এসেছে। সেটা গড়ে 4-5 লাখ টাকা করে হবে 5টি বিদেশ সফরের। এর বাইরেও দেশের সরকার থেকে আরো বিভিন্ন খাতে বিভিন্ন যে ভাতা সব মিলিয়ে এই অ্যাকাউন্টে এই অ্যাকাউন্টে এখন আছে 9,78,626 টাকা। এবং এই অ্যাকাউন্টে মোট ট্রানজাকশন
ক্রেডিট হয়েছে আমার স্যালারি ট্যালারি সব কিছু মিলে, এবং সরকারের দায়িত্ব গ্রহণ করার আগেই 50,000 টাকার মতো ছিল, তারপর সব মিলে ক্রেডিট হয়েছে মোট আহ, আহ, 85 লাখ